আপাতত দূরে সরে এসেছি প্রচুর মানুষের থেকে, প্রচুর অশান্তি থেকে। আপাতত কথা বলতে চাইছি না কারোর সাথে। আপাতত চাইছি না কেউ আমায় বুঝুক। এক্সপ্লানেশন দিতে চাইছি না। আপাতত কারোর ভুল ধারণা ভাঙাতে চাইছি না। মিথ্যে শুনতে চাইছি না, বাহানাও চাইছি না, অবহেলা চাইছি না। যেখান থেকে আঘাত পেয়েছি সে সব জায়গা ঘুরে তাকাতেও চাই না। আপাতত নতুন করে কাউকে বিশ্বাস করতে চাইছি না, ভরসাও করতে চাইছি না। একটু ভালোবাসা পাওয়ার লোভে এ দরজায় ও দরজায় হাত পাততে চাইছি না। আপাতত চাইছি শুধু দূরত্ব, অনুভূতি আর মানুষের থেকে। আমি খুব দেরিতে হলেও বুঝলাম, আসলে নিজের সাথে খুব খারাপ ব্যবহার করার, অসম্মান করার অধিকার কখনো কাউকে দিতে নেই। যতই ভালোবাসা থাকুক, দুর্বলতা থাকুক, তাকে ছাড়া একদমই চলবে না সেটাও থাকুক। যেখানে আমাকে বারবার মনে করানো হচ্ছে আমি যথেষ্ট নই তার জন্য, সেখান থেকে উঠে আসার ক্ষমতা আয়ত্তে থাকাই ভালো। অবহেলা, অযত্ন, মূল্যহীনতা থেকে পাওয়া হীনবঙ্গতা ছুঁড়ে ফেলতে জানতে হয়। যেখানে মূল্য দিয়েও মূল্য ফেরত পাওয়া যায় না, সেখানে অনুভূতি খরচ করা মানে নিজেকেই খারাপ রাখার আয়োজন নিজেই করে ফেলা। আসলে ব্যাপারটা খুব সহজ। আমিও ভালো থাকা ডিজার্ভ করি, আমিও ভালোবাসা ডিজার্ভ করি। নিজেকে যত মনে করাবো তত স্পষ্ট হবে কার পাশে বসে সারা জীবন কাটিয়ে দেওয়া যায় আর কার পাশে বসে দুদণ্ড থাকা উচিত একদমই নয়। লেখাটি সংগৃহীত অমিত ডিট্টু নামে একজন লিখেছেন। আমার খুব ভালো লেগেছে লেখাটি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি তো, এরকম ঘটনা আমাদের জীবনে সবার সাথেই কম বেশি ঘটে থাকে। বন্ধুত্বের সাথে, ভালোবাসার সাথে। ওই যে আমি সবসময় বলি, ভালোবাসা শব্দটি তো এক, শুধু ধরনটি হয় আলাদা। ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না, সেটা বন্ধুত্বে হোক বা ভালোবাসার মানুষের সাথে হোক।